শান্ত সুন্দর ছবির মতো দেখতে শহরটি মিশরের শার্ম আল শেখ। এখানেই আলোচনায় বসেছেন হামাস আর ইসরায়েলের প্রতিনিধিরা। ভাগ্য নির্ধারিত হচ্ছে গাজার। আলাপ চলছে বহুল প্রত্যাশিত যুদ্ধবন্ধ নিয়ে। ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে সমুদ্র তীরবর্তী রেড সি রিসোর্ট। বৈঠকে হামাসকে নেতৃত্ব দিচ্ছে গাজা থেকে নির্বাসিত নেতা খলিল আল হায়া, আর ইসরায়েলের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থা মোসাদ ও অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ শেনবেতের কর্মকর্তারা ছাড়াও থাকছেন নেতানিয়াহুর পররাষ্ট্র বিষয়ক এক প্রভাবশালী উপদেষ্টা। আলোচনার ভিত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ২০ দফা প্রস্তাব, যাতে হামাস আংশিক রাজি হওয়ার পরই আলোচনায় বসতে রাজি হয়েছে উভয় পক্ষ। আশা করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনার মাধ্যমে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন। ধারণা করা হচ্ছে এখনও জীবিত ও মৃত মিলিয়ে গাজায় বন্দী ইসরায়েলি নাগরিকের সংখ্যা ৪৮। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২ বছরের যুদ্ধ থামাতে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী ফলাফল আসেনি। এবারও লক্ষ্য অর্জিত হবে কিনা এমন প্রশ্ন রয়েই গেছে। শান্তি আলোচনার উদ্যোগ আর ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দেয়া যুক্তরাষ্ট্রের কঠোর নির্দেশনার পরও গাজায় গণহত্যা থামেনি। আজও ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এখন পর্যন্ত প্রাণহানি ৬৭,০০০-এর বেশি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।